এই দেখেন বন্ধুরা, এই দেখেন এগুলো দুধ কচু বলে। এই দেখুন এগুলো সব বাঙালিরা খায়। কি সুন্দর পাতা হয়েছে, মোটা চওড়া চওড়া। আজকে আমি সোমবার, আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটা রেসিপি বানাবো দুধ কচুর। হয়েছে না, এই দুটো পাতা কেটে নেবো। এত হয়েছে, এদিকে আসা যাচ্ছে না। এটা আমি দেখাবো আপনাদের। কচু অনেক প্রকার আছে, অনেক প্রকারের কচু আছে। এটা দুধ কচু বলে। এটা আপনাদের রান্না করে দেখাবো। এই মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে মাছ দেওয়ার করবো না, এমনি সাদা দেখাবো আপনাদের। আর একদিন মাছ দিয়ে দেখাবো। একদম নোংরা জিনিস পড়ে যেত, পুরো কচুর কষে দাগ হয়ে যাবে বলে একদম নোংরা নোংরা জিনিস পড়ে যেত। কোনোদিনও কচু কাটতে ভালোতে পড়ে যেত না। এইভাবে কেটে নেব সব। কেটে কুটে নিয়েছি। এবার আমি কি করে রান্না করি দেখেন। একটু আমি কুকারে ভাপ দিয়ে একে নরম করে নেব। অনেক দেখা যাচ্ছে বন্ধু, গলে একটু হয়ে যাবে। এই দেখেন ভাপ দিয়েছে। কুকারে না একটু জল দিতে হবে, এতে একটু জল আছে। দেখুন কুকারের মধ্যে দিয়ে পুরো ভাপ দিয়ে দিলাম। এর মধ্যে একটা জল থাকে, সেই জলটা ছেঁকে ফেলে দেবো। ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিয়ে দেবো। আমি সব ঢেলে দেবো। কটা মুগের ডাল দিচ্ছি, এটা মুগের ডাল। এবার ওর মধ্যে স্বাদ অনুসারে হলুদ, লবণ আর এটা চিনি, এই তিনটে দিয়ে দিচ্ছি। সাথে একটু টমেটো দেবো, আধা টমেটো। অনেক রকমভাবে খেয়েছেন নিরামিষ, এইভাবে একবার খেয়ে দেখবেন।
জলটা বেশি দেবো না, লাট থেকে জল বেরোবে আবার। এবার আমি কুকারে ঢেকে দেবো। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, খেতে অনেক ভালো হয়েছে, খেয়ে দেখবেন এইভাবে। এখন আমি একটু ভাজা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম শর্টকাটে কুকারে বাড়ি মেহমান আসলে এইভাবে রান্না করে দেবেন, মেহমানদেরও মন পাবেন, আপনারও টাইম লাগবে না। এই দেখেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা, এরকম সাদা দেখা যাচ্ছে, দুটোতে কত জল বেরিয়েছে। এই দেখেন কত জল বেরিয়েছে কচুটা দিয়ে। এখন ওর মধ্যে আমি লবণ, এটা ভাজা কালো জিরে, আর এটা আধা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, হলুদ স্বাদ অনুসারে, আর লঙ্কা একটু বেশি দিচ্ছি, কচু জিনিস না, একটু লঙ্কা বেশি দিতে হবে, আর আধা টমেটো দেবো। এই কটা আমি সব মিলিয়ে মিক্সচারে ফেসে নেব। আমি সব এতে দিয়ে দেবো। লঙ্কা ঝাল হবে বোমা, বেশি ঝাল আছে তো লঙ্কায়, বলো? তাই কটা, 3টে দেবো? 4টে দিলাম, একটা রেখে দিই, অনেক ঝাল হলে আবার খাওয়া যাবে না। 3টেই দিই, পরে যদি লাগে। এই ঝালে না অনেক ঝাল বন্ধু। এবার এই কটা আমি সব দিয়ে, অনেক রকমভাবে খেয়েছেন দুধ কচু, আজকে আমি একটা অন্য রকমভাবে রেসিপি দিলাম, এইভাবে খেয়ে দেখবেন। কালো জিরেটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন, নয়তো তিতো হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমি কিচ্ছুই দেবো না, তেলটা গরম হবে। এই দেখেন এটা কেমন হয়েছে, দেখেন একদম পেস্ট হয়ে গেছে। আপনারা যদি না চান মিক্সারে দিতে, তা ওইভাবেই দিয়ে দেবেন, হয়ে যাবে। আমি এমনি মিক্সারে দিয়ে খাবো, আমরা এইভাবে ভালোবাসি। একদম শুকিয়ে ফেলবো, তারপরে গরম ভাতের সঙ্গে মাখিয়েও খেতে পারেন, ভাত গালে নিয়ে একটু করে আঙুলে করে গালেও নিতে পারবেন, দেখবেন খেয়ে। এটা একদম শুকিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, এটা এইভাবে করে নিলাম, দেখেন এই দেখেন এইটুকু হয়ে গেছে। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, যে খান তাদের কাছে অনেক ভালো লাগে, আর যে খাবেন না তার কাছে ভালো লাগবে না। যে কচু খেতে ভালোবাসে তার কাছে ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তেলটাও কত সুন্দর আসছে বলো বৌমা। গরম ভাতের সঙ্গে ভাত গালে নিয়ে আর এইভাবে কচু গালে নেবেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর হয়েছে টেস্ট। আমি রান্না করেছি আমি বলছি না, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা একবার ঘরে ট্রাই করবেন, আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কচু বাটা এটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।